সকালের ব্রেকফাস্ট হচ্ছে এখন। আর দেখো আমি ডিমটাতে হলুদ দিইনি, কিন্তু ডিমের কালার দেখো হলুদ হয়ে গেছে। আগের দিন যে আমি কি এখানটা বেশ কি একটা বেশ ভাজা করেছিলাম, আলু বিনসের ভাজা। আমি তো ফ্রাইং প্যানটা ভালো করেই ধুয়েছি, তারপরেও মনে হয় মানে হলুদের কষ থেকে গেছে। কী করবে বলো? এটাও হলে আবার হলুদ হয়ে যাবে। আর এদিকে যে চা করেছি, চাটাকে ঢাকা দিয়ে রেখেছি, নাহলে ঠান্ডা হয়ে যাবে। একটু লাস্টে একটু গরম করে দিয়ে দেবো। বলেছিলাম লিকার চা করতে, তোমাদের দাদাভাই বলে না দুধ চা খাবো। খাও। প্রথমবারেরটাই মনে হয় যত বেশি হলুদ ছিল টেনে নিয়েছে, দ্বিতীয়বারেরটা অত বেশি হলুদ নেই। দেখো আর এটা দেখো, এইটা দেখো, এই যে দেখো, আগের দিন আমি আলু বিনস ভেজেছিলাম, ফ্রাইং প্যান ধুয়েছি, তাও দেখো হলুদের কেমন কষ। প্রথমে ডিমটা দিতেই একদম হলুদ কষ টেনে নিয়েছে। ওই শালা আমার বড় আজকে পরেছে হলুদ গেঞ্জি, ডিম টোস্টও হলুদ, বেড কভারও হলুদ, হলুদে হলুদ। চলো ব্রেকফাস্টটা করে নিই, আর তারপরে তো কাজ বাজ আছে সেগুলো করবো। ওষুধটা খেলাম তাই আমি একটু বসে আছি খালি পেটে। আমার যে ওষুধটা ছিল, ওষুধের তো শেষ নেই। আমি এদিকে কাজ করছি, কখন সেই দুটো ছোট বাচ্চা, ছোট মানে অনেকটাই ছোট, ক বছর হবে বলো তো, 7-8 বছর হবে মনে হয়, কখন এসে পেছন দিক দিয়ে গাছে উঠে এক প্যাকেট ভর্তি, মানে প্রায় 2 প্যাকেট ভর্তি আম পেড়ে নিয়ে গেছে। আমরা তো আজকে মানে 2 বছর মতো হয়ে গেল আমরা আম পারি না, এখন গাছে হাত দিই না, কারণ যবে থেকে এরা এসছে তবে থেকে আমরা আর আম পারি না। আর আগে তবু আমি বলতাম, যারা পাড়তে আসতো উল্টে আমিই গালাগালি শুনতাম। ওই জন্য আমি এখন আর কিছু বলি না, কারণ যেহেতু আমাকে একা থাকতে হয়, নিচে থাকতে হয়, এখনকার দিনে দিনকাল খুবই খারাপ। তো নিয়ে গেছে, ওপরে মামারাও নেই। আমি এক্ষুনি হঠাৎ দেখলাম এখানে রাস্তার ওপরে ঢেলে আমগুলোকে গুছাচ্ছে। কি বলবো, এখনই তো বলতাম আমাকে দুটো উল্টে গালাগালি দিয়ে দিতে। এত নোংরা নোংরা এখানকার সব ছেলে মেয়েগুলো থাকে, মুখে এত নোংরা ভাষা। চলো, এই যে দেখো আম হয়েছে, এই যে আশা করি দেখতে পাচ্ছ, এই এখানে দেখো আম পেড়েছে, অনেকগুলোই পেড়ে নিয়েছে, যেগুলো মানে পাড়ার মতো হাতের কাছে পেয়েছে। এত ছোট বাচ্চাগুলো কী করে গাছে উঠলো আমি সেটাই ভাবছি। তো যাই হোক, আমি এতদিন দেখিও নি যে কী আম হয়েছে না হয়েছে। সব থেকে বড় কথা হচ্ছে, প্রথম বছর যখন আমরা এসেছিলাম তখন আম কেউ থাকতো না, তখন পেড়েছিলাম, সবাইকে দিয়েছিলাম, নিজেরা আচার করেছিলাম। দ্বিতীয় বছর থেকে ওনারা এসছেন, তারপর থেকে আমরা পারিও না, গাছে হাতও দিই না। যখন পারে তখন দেয়, না হলে আমরা গাছে হাত দিই না। আর এবছর তো তোমাদের দাদাভাইয়ের হাত নিয়ে আমি পড়েছি, আমি দেখিনি গাছের দিকে তাকিয়ে যে আম আদৌ হয়েছে কিনা। ছেলেগুলো পেড়ে নিয়ে ওইখানে আমাদের মানে দরজার সামনে ওখানে ঢেলে মানে গোনাগুনতি করছে, ছোট বড় হিসাব করছে। তখন আমি কী ব্যাপার হলো আওয়াজ পাচ্ছি বেরিয়ে, যখন দেখি না আম পাচ্ছে। তো যাই হোক, পরে আবার আমাদেরকে যেন না বলে যে আমরা পেরেছি, কারণ আমার বরের তো ভাঙা হাত নিয়ে পারা সম্ভব নয়। আর দ্বিতীয় কথা হচ্ছে, কিছু আমি এখন বলি না, কারণ কি আগে যখন বলতাম আম গাছে আম পাড়তে আসতো, আমাকে প্রচুর উল্টোপাল্টা মানে গালাগালি দিত, যেসব গালাগালি মানে কানে শোনা যায় না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি বলে কি হবে, ওনারা যখন থাকে তখনও আসে পারে, কিছু বলে না ওনারা, তাহলে বেকার আমি কেন বলতে যাবো, বলে আমি কেন আমার চারপাশে শত্রু বাড়াতে যাবো, তাই না? তো যাই হোক, হয়তো যখন পারছিল যদি দেখতে পেতাম, একবার হলেও বলতাম যে এতগুলো পারিস না, আমি দেখিই নি, পরে দেখতে পেলাম। তো যাই হোক, চলো আমি আমার বাগানটা একটু তোমাদেরকে দেখাই। এই যে দেখো আমার এই কালঞ্চটা, আমি এটা অনলাইন থেকে কিনেছিলাম 65 দিয়ে। একদম ছোট্ট একটা গাছ, এই যে নিচে যে দেখতে পাচ্ছ এই ডালটা, এরকম একটা ডাল ছিল,
তো সেটা এরকমই হয়েছে। এখান থেকে তো মানে যখন গাছটা হয়েছিল তখন কেউ এখান থেকে ডাল ভেঙেও নিয়ে গেছিলো। আর দেখো এখানটায় আমার নয়নতারাটা সাদা, আর এই যে হলুদ ফুলটা যেটা ঠাকুর পাঠিয়েছিল সেটাও হয়েছে। আর দেখো এই জবা গাছটাতে অনেক কুড়ি এসেছে, দেখে বেশ ভালোই লাগছে। এই যে এটাতে, এই যে এটাতে, এই যে, এই যে, আর আমার এই লক্ষ্মী জবাটাতে দেখো এই গাছটা আমি বাড়ির ওখানে নার্সারি থেকে এটা কিনেছিলাম। এটা বেশ ভালো হয়েছে গাছটা। এই দেখো প্রজাপতি বসেছে ফুলটাতে। এই যে দেখো নয়নতারা, এটাতেও দুটো সাদা ফুটেছে, এটাতেও সাদা। এইটা একটা মনে হয় লাল আছে, লালের কিছু চারা নিয়ে আসতে হবে বাড়ি থেকে। লালের যে চারাগুলো ছিল না মরে গেছে। তো এই হচ্ছে আপাতত ফুলের বাগানের অবস্থা। গাছগুলোতে জলও দিতে হবে, একদম স্নান করার সময়ই জল দেব। খেলাম তো, চলো এবার একটু ওষুধটা খেয়ে নিই। খাওয়ার পরে যে ওষুধগুলো আছে, আমার সকাল থেকে রাত পর্যন্ত কীরকম ওষুধ আমাকে খেতে হয় শুধু ভাবো। অনেক তো কথা হলো, গল্প হলো, আড্ডা হলো, এবারে একটু সংসারের কাজকর্ম করা যাক। সংসারের কাজকর্ম মানে এখন আমি রান্নাঘরে ঢুকে গেছি। সকাল থেকে যা যা খাওয়া হয়েছে, যা কিছু হয়েছে সেগুলো সব ধোয়াধুয়ি করলাম। আর এদিকে ভাতের জলটা চাপিয়ে দিয়েছিলাম অনেক আগেই, আর এখন চালটা ধুয়ে দিয়ে দিলাম। ভাতটাও আস্তে আস্তে হয়ে যাবে, ততক্ষণে আমি বাকি টুকটাক কাজগুলো সেরে নেব। তারপরে ভাবছি স্নান করে পুজোটাও করে নেব, তারপরে বাকি রান্না বান্না কাজকর্ম হবে। স্নান করে পুজো করা হয়ে গেছে। আর এই যে দেখো আমার ঠাকুরের আসনটা, আমার গাছের কিছু ফুল বাজার থেকে আনা হয়েছিল, সব মিলিয়ে মিশিয়ে দিলাম। আর আজকে একটু গোটা ফল নিবেদন করেছি ভগবানকে। এই যে দেখো অনলাইনে অর্ডার করেছিলাম, এখানে ধূপটা শুধু আলাদা করে দিয়েছে। দেখি ধূপ আর কি দিয়েছে, রং দিয়েছে, আবির নিয়ে নিয়েছে তাহলে মনে হয়। আমি যখন করছিলাম ছিল আউট অফ স্টক দেখাচ্ছিল, তারপরে তো আমি আর রিমুভ করতে খেয়াল। প্রদীপ জ্বালানোর যে সলতে হয় সেটা। তো এই তিনটে জিনিস আলাদা দিয়েছে, ভালো করেছে, কারণ ধূপের একটা আলাদা স্মেল থাকে। বাকি যে দুটো ধূপ অর্ডার করেছিলাম সে দুটো ধূপ হয়ে গেল, আউট অফ স্টক হয়ে গেল। আমি একটা জিনিস অর্ডার করতেই হয়ে যাচ্ছে। আর এদিকে কি কি আছে আমি একটু এসে দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়ো সব দেখাবো, দেখিয়ে দিই তোমাদেরকে। এখানে আলু আছে, আলু এখানে প্রায় 3.5 কেজি মতো আছে। অফার ছিল, এটা 3 কেজি আর এটা 500। 3.5 কেজি আলু নিয়েছে তোমার কত, 42 টাকা। আর এটা কিন্তু চন্দ্রমুখী আলু। আর এখানটায় মটরশুঁটি আছে, আর তার নিচে পেঁয়াজ আছে, 3 কেজি পেঁয়াজ আছে। আর এই নিম পাতাটা কিনলাম, নিম পাতাটা এক্ষুনি নিম বেগুন করবো। কারি পাতা আর পেঁয়াজকলি, ধনে পাতা, ব্রেড আছে, ক্যাপসিকাম, ব্রকলি। আর এই চাটা আগের বারে নিয়েছিলাম, দুটো ফ্লেভারে নিয়েছিলাম, খুবই ভালো চা, তো সেই জন্য আবার নিলাম। তো এলাচিটা পাইনি। আর এদিকে লবণ আছে, সয়া সস, দুধটা তো পেয়েছি 1 টাকায়। আর এই যে টমেটো কেচাপ 2 কেজিটা নিয়েছে 115 টাকা, যেখানে 1 কেজিটার দামই হচ্ছে 115 টাকা। আর এটা হচ্ছে গাজর। তো এই হচ্ছে আমার শপিং। আর এই যে এদিকে ডাল হয়ে গেছে, আর এদিকে হচ্ছে বড়া হচ্ছে, তিল আর পোস্ত মিশিয়ে বড়া, সামান্য একটু আছে। এই যে বেগুন কেটেছি, নিম বেগুন করব, আর আলু সেদ্ধ করেছি। তো এটাই হচ্ছে আমাদের আজকের দুপুরের মেনু। প্রত্যেক দিনের মতো আজকেও আমরা টোনাটুনি খেতে বসে পড়েছি। তার আগে বরকে খেতে দিয়ে, এই যে ওষুধ, একটা ওষুধ খেয়ে এলাম, আর একটা এখন গিলবো। বলছি আমি কবে ওষুধ খাওয়া বন্ধ হবে আমার?
আমি কি ওষুধ খেয়ে খেয়েই মরে যাব? মানুষ বেঁচে থাকার জন্য খাবার খায়, আমি বেঁচে থাকার জন্য ওষুধ খাই। আমার খাবার না খেলেও চলবে, আমাকে ওষুধ খেতে হবে। সারাদিনে আমাকে এতবার ওষুধ খেতে হয়, আমি মাঝে মাঝে নিজেই ভুলে যাই যে আমার কখন ওষুধ খাওয়ার সময় আর কখন খাবার খাওয়ার সময়। ঠিক আছে চলো খেয়ে নি, কি আর করা যাবে। এখন আমি নিয়ে এসেছি পেয়ারা, আজকে পেয়ারা খাবো। পেয়ারা বয় কেটে খাই। পেয়ারা দেখো কালকে শক্ত ছিল, হ্যাঁ কালকে যখন কেটেছিলাম, আজকে দেখো দুটো পেয়ারা কেমন নরম হয়ে গেছে। পেয়ারা না থাকে না, বিশেষ করে এখন গরমটা মানে পড়ে গেছে তো হঠাৎ করে। এখন আমরা মুভি দেখবো আর পেয়ারা খাবো। আমিও খাচ্ছি, আমার বর কুকুর 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 করে খাচ্ছে। মিষ্টি আছে বলো। দাদাটা যে ফলগুলো নিয়ে এসছে, আপেলটাও দারুণ মিষ্টি, পেয়ারাটাও দারুণ মিষ্টি। এখন মৌসুম্বি খাওয়া হয়নি, বেদানা খাওয়া হয়নি, ওইগুলো তো থাকবে। মৌসুম্বিটা থাকবে না, কালকে খেতে হবে, কারণ মৌসুম্বিও হলুদ হয়ে গেছে। চলো টাটা। ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ, কিন্তু আমার চোখগুলো দেখে মনে হচ্ছে না আমি এখনও ঘুমু ঘুমু ভাবে আছি, ঘুমের দেশে না। উঠে পড়েছি অনেকক্ষণ, এবারে চা খাবো। লিকার চা করেছি, আমার পতিদেব আছে আমার কাছে, কিন্তু আমার পতিদেব হচ্ছে খালি গায়ে ঘুমাচ্ছিলেন, গরম লাগছিল বলে গেঞ্জি পরেননি, তার জন্য আমি ক্যামেরাতে নিলাম না। চাটা কি গরম! আর আমার কি হয়েছে কে জানে, সারা দুপুর আমি যত জল খাচ্ছি আমার গলা শুকিয়ে যাচ্ছে, গলা শুকিয়ে শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে পুরো একদম। ফ্যানটা একটু চালিয়ে দাও, বুঝলে, গরম করছে গরম। ঠিক আছে চলো চা খাই, পরে আবার তোমাদের সাথে কথা হবে। দু রকমের বিস্কুট, এটা আমার বরের, এটা হচ্ছে আমার, আর এদিকে হচ্ছে চা, আর এদিকে হচ্ছে আমার বর। সব মিলিয়ে আমি বসে গেছি এখানে চায়ের আসর। এই যে রাতের খাবার রেডি করতে বসে গেছি। সন্ধ্যাবেলা চা খাওয়ার পরে তারপরে কিছু সময় একটু বসেছিলাম, কথাবার্তা বলছিলাম, তারপরে টুকটাক কাজ ছিল সেগুলো করলাম, তারপর আলমারিটা একটু ঘেটে গিয়েছিল সেটাকে একটু ভালো করে গোছগাছ করলাম, তারপরে এসেছি রাতের খাবার করতে। তো এখন প্রায় বাজে 9টা মতো। এই যে বেড়ে নিয়েছি, আমার একটা, আমার পতি পরমেশ্বরের একটা নিয়ে যাই। পতিদেব, আজকে রাতের ডিনার আমি নিয়ে চলে এসেছি, আমার বরকে দিয়ে দিয়েছি, আমার বর তারটা খাওয়া দাওয়া করছে, আমারটাও আমি নিয়ে বসে গেছি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই ডিনার করে নিও। আজকে আমরা ডিনারটা অনেক তাড়াতাড়ি করছি, এখন 10টা বাজেনি, এখনও 9:45 বাজে। তো যাই হোক চলো টাটা, গুড নাইট, আবার দেখা হবে নতুন ব্লগের সাথে।